السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله আজকের এই ইশালে সব মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত বেরাদারান ইসলাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আমরা এই মুবারক মাহফিলে একত্রিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হিসাবে সৃষ্টি করে তার হাবিবের উম্মত হিসাবে কবুল করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আউলিয়া কেরামের মাধ্যমে যুগে যুগে পথ দেখিয়েছেন, তেমনি আউলিয়া কেরামের একজন উত্তরসূরি ছিলেন আমাদের পীর ও মুর্শিদ। তেমনি এই আউলিয়া কেরামের ফয়েজ নিয়ে দূর থেকে এসেছিলেন তারও আগে হযরত শাহজালাল মুজাররদুল ইয়ামানী 360 আউলিয়া। এবং আল্লাহর অলিদের স্মরণের উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রথমত যে তাদের শুকরিয়া আদায় করা, আল্লাহর শুকরিয়া আদায় করা, আর তাদের জীবন থেকে আমরা কিছু শিক্ষা নেওয়া। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে যে নির্দেশ দিয়েছেন যে সকল কাজের, এর মধ্যে একটা কাজ হচ্ছে যে আয়াত আমি তিলাওয়াত করলাম এর মধ্যে এসেছে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআনকে তারতিলের সাথে পঠনের জন্য। কোরআন কারীম শুদ্ধ সুন্দর করে পড়ার জন্য আল্লাহ তাআলার এই নির্দেশকে এটা সকল মুমিনকে এটা বাস্তবায়ন করতে হয়। যারা নামাজ পড়বেন, এবং সকলকেই তো নামাজ পড়তে হয়, তাদের কেরাত নামাজ পরিমাণ শুদ্ধ হওয়া খুবই জরুরি। এটা একটা ফরজ কাজ। আবার দেখেন, আমরা যে অলি আল্লাহ বললে আবেগ আপ্লুত হই, অলি আল্লাহ বললে আমরা যে যারা পীর বুজুর্গ আছেন তাদের জন্য আমরা আন্তরিকতা লালন করি, তারা অলি আল্লাহ কীভাবে হয়েছেন যে আমরা সকলে জানি জিকির করে আল্লাহকে পায় কারা, যারা আল্লাহকে জিকির করে ফাজকুরুনি আজকুরুকুম, তাইলে আল্লাহ তাআলাকে পাওয়া যায়, আল্লাহকে স্মরণ করলে আল্লাহকে পাওয়া যায়। আর আল্লাহর জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম জিকির হচ্ছে কোরআনের তেলাওয়াত। আরেকটা জানেন আপনারা যে আল্লাহর অলি কীভাবে হয় মানুষ, এর মধ্যে একটা হচ্ছে মুরাকাবা মুশাহাদা। আপনারা জানেন মুরাকাবা, প্রথম স্তরের মুরাকাবাটা কি, সেটা আমার দাদা সাহেব তার কিতাবের মধ্যে লিখে দিয়েছেন। যেমন একজন কেউ কোরআন কারীমের একটা আয়াত পড়ল, তার অর্থরে গভীরে যাওয়ার চেষ্টা করলো এবং সেই আয়াত নিয়ে বারবার ফিকির করা, এটা একটা মুরাকাবা। যেমন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, যে তিনি তোমাদের সাথেই আছেন তোমরা যেখানেই থাকো না কেন, এই যে একটা আয়াত, এটা একটা মুরাকাবা। এখন একজন মানুষ মুরাকাবা কখন করতে পারে? মুরাকাবার জন্য তার যোগ্যতা লাগবে কি, যে কমপক্ষে তাকে প্রথমে কোরআন শরীফ পড়তে পারতে হবে, তারপরে যে আয়াতটা পড়তেছে এই আয়াতটার অর্থ অন্ততপক্ষে তাকে বুঝতে হবে, তারপরে সে ধ্যান করতে পারবে। সুতরাং আমরা বুঝলাম যে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, আল্লাহর বিশেষ ব্যক্তিতে পরিণত হওয়ার জন্য কোরআন কারীমের শুদ্ধ তেলাওয়াত খুব জরুরি বিষয়। হাদিস শরীফের মধ্যে এসেছে ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, বলা হলো আল্লাহ রসুল বললেন
মানুষের মধ্যে কিছু মানুষ আছে আল্লাহর পরিবারভুক্ত, আর আল্লাহর পরিবারের সদস্য। জিজ্ঞাসা করা হলো তারা কারা ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন, হুম আহলুল কোরআন আহলুল্লাহ ওয়া খাসাতুহু। তারা হচ্ছেন আহলুল কোরআন, মানে কোরআনওয়ালা যারা, তারা আল্লাহর পরিবারভুক্ত খাস বিশেষ লোক। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা শুদ্ধ কোরআনের তেলাওয়াতের দিকে যেন মনোযোগ দেই। আপনি দেখবেন বাংলাদেশে পীর বিষয়টা অনেক বেশি ছড়িয়ে পড়েছে। অর্থাৎ যে কেউ এটা সাইনবোর্ড লাগায় বা দাবি করে বসে, এটা হয়। কিন্তু আপনি একজন মানুষ আল্লাহর ওলি কিনা পরীক্ষা করা যায়। এর মধ্যে প্রথমেই হলো, এই মানুষ যদি কোরআন শরীফ পড়তে না পারে তো তিনি কি আল্লাহর ওলি হইতে পারবেন? আর নামাজ পড়তে হইলে কি লাগবে? কোরআন তিলাওয়াত লাগবে। কোরআন তিলাওয়াত ছাড়া, শুদ্ধ তেলাওয়াত ছাড়া ওলি আল্লাহ হওয়া যাবে না। তেলাওয়াত ছাড়া তো জিকির হবে না, তেলাওয়াত ছাড়া ফিকির হবে না, তেলাওয়াত ছাড়া সকল ইবাদতের মূল নামাজ হবে না। এই জন্য আমি আজকে যে বিষয়ে আলোকপাত করলাম সেটা হচ্ছে, আপনারা আলহামদুলিল্লাহ জানেন নিশ্চয়ই, এলাকায় দারুল কেরাত আছে, নিশ্চয় দারুল কেরাত আছে। এবং এটা মনে করবেন না যে দারুল কেরাত বা কোরআন শিক্ষাটা শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য না। শুধু রমজানে করা হয় এই জন্যই যে সব শ্রেণীর পেশার মানুষ এবং বিশেষ করে স্কুল কলেজ সহ সব প্রতিষ্ঠানের বাচ্চারা যাতে পড়তে পারে। কারণ একজন মানুষ মাদ্রাসায় পড়া, সকলকে কামিল পাস করা ফরজ না, কিন্তু কোরআন শরীফ শুদ্ধ করে পড়া সকল মুসলমানের জন্য ফরজ। এই জন্য আমরা নিজেরা এবং নিজেদের বাচ্চাদেরকে শুদ্ধ কোরআনে পড়ানোর চেষ্টা করব, দারুল কেরাতের মাধ্যমে এবং নানা মাধ্যমে আমরা এটা চেষ্টা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধুত্ব হাসিলের জন্য কি লাগে, যে আল্লাহ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা মানুষের কলবের দিকে দৃষ্টি দেন। আল্লাহ মানুষের লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের অবয়ব, বাহ্যিক অবয়ব বা পোশাক আশাকের দিকে দৃষ্টি দেন না, বরং আল্লাহর দৃষ্টি দেওয়ার জায়গা হচ্ছে মানুষের কলব। কলবটা কি? যেখানে আল্লাহর হাবিব বলতেছেন এটা হচ্ছে এক টুকরা গোশত, যেটা শুদ্ধ হয়ে গেলে সারা শরীর শুদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কলবটা শুদ্ধ কিভাবে করা যায় এটাও আল্লাহর ওলিরা শিখান, এবং এটার মাধ্যমেই মানুষ ওলি আল্লাহ হয়। কলব শুদ্ধ হওয়ার জন্য এটা হলো, আমরা সকলে একটা মায়া রাখি। মানুষ পিতামাতার জন্য মায়া রাখে, মানুষ সন্তানের জন্য মায়া রাখে, মানুষ আত্মীয় স্বজনের জন্য মায়া রাখে। অনেক হারাম মায়াও আছে না? যেমন ধরেন কেউ আছে দেখবেন খেলোয়াড়ের জন্য খুব জান প্রাণ, তার পরিবারের খবর রাখে, আছে না? বিয়ে শাদী কয়টা করছে, বাচ্চা কয়টা আছে। এটা মায়ার প্রকাশ, স্বীকার করতে হয়। কিন্তু এই মায়াটা ভুল পথে গেছে। শুদ্ধ পথে যাবে কখন? যে আপনার এই মায়াটা শুদ্ধ পথে যাওয়া লাগবে, এবং এই মহব্বতের মাধ্যমেই আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন। এবং এই মহব্বতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা মেকদার দিয়েছেন, একটা আদর্শ দিয়েছেন, যে আমরা যদি আল্লাহর হাবিবকে ভালোবাসতে পারি তাহলে কি হবে? আমাদের ইমানটা কামিল হয়ে যাবে। আর মানুষের হৃদয় বা মন এমন একটা জিনিস, যতক্ষণ পর্যন্ত না সে ঘুমাইছে ততক্ষণ পর্যন্ত মনটা খালি থাকে না, কোনো না কোনো একটা চিন্তায় থাকে কি না? সব সুস্থ মানুষ এটা বুঝেন। যেমন ধরেন অবসর হাঁটতেছেন, আপনার মনে কথা নাই, মনে মনে কিছু কথা আছে। তো যে মানুষ তার এই মনের কথাটা, মনের আলোচনাটা, মনের ধ্যান এবং ফিকিরকে আল্লাহমুখী করতে পারবে, তিনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেখেন, আল্লামা ইকবাল কবি ছিলেন, অনেক বড় কবি, আশিকে রসুল। তিনি বলছেন যে শিশুকাল থেকে আমি অনেক কিছু দেখলাম, সারা দুনিয়া অনেক ঘুরলাম, তারপরেও কেন আমি আল্লাহ রসুলের পথ, ইসলামের পথ ছাড়তে পারি নাই? কেন ইসলামের লাইনে আসি? আমার বন্ধুরা জিজ্ঞাসা করে, ইউরোপ আমেরিকা ঘুরে আসছো, তারপরেও নবী করো, ইসলাম করো, দিনের উপর টিকে আসো, এটা কীভাবে সম্ভব হইল? কত মানুষ তো ডিরেইলড হয়ে যায়, বিপত্তি হয়ে যায়। তিনি কি বলছেন? যে তব অতাবে বুতগেরদে আজম
نرسد سوز و گداز من که ایک نگاه محمد عربی کشد حجاز من। পাশ্চাত্যের চাকচিক্য আমার হৃদয়ের গভীরে পৌঁছতে পারে নাই, কারণ আমার হৃদয়ের লাগাম ধরা ছিলেন মুহাম্মদে আরবি। সুবহানাল্লাহ। কবির এই কথা থেকে, অথবা সরাসরি যেহেতু তিনি আশিকে রাসূল ছিলেন, তার কবিতা থেকে বোঝা যায় যে তিনি বলতেছেন যে এটা উর্দুতে আমি আমার এক স্যার থেকে শুনছি, খিরা না কর সকে মুঝকো মগরিব কি দা ও দানিশ কে আঁখ মে সুরমা থা মেরি খাঁকে মদিনা, যে আমার কে পাশ্চাত্যের চাকচিক্য আমাকে বিভ্রান্ত করতে পারে নাই, কারণ আমার চোখে মদিনার মাটির সরুমা ছিল। সুবহানাল্লাহ। তাহলে এখন এই কবিতাগুলো বলে আমি কি বুঝাইতে চাই, যে সকল যুবক, সকল তরুণ, সকল মানুষের মনে কিছু মায়া মহব্বত আছে, থাকেই, এবং ফিকির ধ্যান থাকেই। কেউ যদি বলে যে আমার মাথায় কোনো চিন্তা নাই, তার মানে আপনি পাগল হয়ে গেছেন, মানে একটা কিছু থাকবে। সেটা হইতে পারে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, যাওয়ার পরে অমুকের সাথে আলাপ করব, অমুকের সাথে মায়ের করব, অমুককে হ্যাঁ ভালো বলবো মন্দ বলবো, আগে প্ল্যান করে না মানুষ? ঠিক সেইভাবে আমাদেরকে এই প্ল্যানটা, এই যে মনের যে কথামালা, মনের যে চিন্তার জগৎটা যদি আমরা আল্লাহ আল্লাহ রসুলের মায়ার মধ্যে নিয়ে আসতে পারি, ঠিক আছে না? আমার বড় চাচাকে একদিন আমার আপু এসে বলতেছেন, আমি বসে ওনার সামনে, পিছন থেকে আমার আপু বলতেছেন যে আব্বু ঘুমাবেন না, মানে বড় সাহেবরে ঘুমাবার জন্য বলতেছেন, ঠিক আছে না? তো বড় সাহেব বলতেছেন একটু রাখো মা, একটা গড় জ্বলার খবর আসছে, বুঝেন নাই কোথায় যেন আগুন লাগছে, বলতেছেন তো এটা খবরটা লইয়া ঘুমাই, তো একটা কিছু লইয়া ঘুমাইলাম। এ কথার অর্থ বুঝবে কয়জন? বোঝা মুশকিল। আর যখন আপনি বালিশে মাথাটা লাগান, আপনার মাথায় কিছু চিন্তা আসে কিনা? তা আপনি দেখেন এমন মানুষও এই জগতে আছেন যে 100 মাইল দূরে হয়তো রোহিঙ্গায় কারো ঘর জ্বলছে, রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগছিল না একবার? তো এই আগুন লাগছে 1000 মাইল দূরে, আর এখানে ফুলতুলিতে বসে এদের চিন্তায় বালিশ ভিজে যায়। সুবহানাল্লাহ। এটা কীভাবে সম্ভব যে আপনার চিন্তাকে যখন আপনি তাদের সাথে ঐক্যমত্য, মানে এক জায়গায় নিয়ে যেতে পারেন, আপনি তাদের দুঃখে দুঃখী হতে পারলে, তাহলে দেখবেন যে আপনার মনে, আপনি এখানে থেকেও ভালো জায়গায় থেকেও মন্দ চিন্তা আসছে, অনেক সময় মন্দ জায়গায় থেকেও আপনি দেখবেন একজন লোক সরকারি চাকরি করতেছে, হ্যাঁ, কিন্তু তার মনে শুধু লটকানো আছে মসজিদের দিকে। আছে একজন মুয়াজ্জিনের চাকরি করতেছে, আবার ওই মুয়াসল্লি সাহেবরা ফজর পরে বসে বসে জিকির করেন, মুয়াজ্জিনের রাগ, যারা যে বসে আছে সে যাইতে পারতেছে না। বুঝলেন? আমি পাইছি, এই জন্য বলতেছি, নাম তো বলতেছি না, আমি পাইছি না, যে ফজর পরে কিছু সময় মানুষ বসে আল্লাহ জিকির বিকির করে না, এটা বানানো না আল্লাহ রসুলের। আল্লাহ রসুল বলছেন যে যে ব্যক্তি ফজরের নামাজের পরে ইশরাক পর্যন্ত, বড় আয়োজনীয় দেখি তো, সূর্য উদয় পর্যন্ত যে মানুষ মুসল্লায় বসে থাকবে পশ্চিম দিকে তাকায় আর জিকির আজকার করবে, তারপরে সূর্য পূর্ণভাবে উদিত হওয়ার পরে, যেমন সূর্য যখন উঠে তারপরে 13 মিনিট 15, কেউ বলছেন 23 মিনিট, কমপক্ষে 15 মিনিট পড়ে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, তাহলে আল্লাহ তাকে একটা মকবুল হজ ও উমরার সওয়াব দেন। এই সময় পর্যন্ত আপনি বসে থাকবেন, এই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো এই যেখানে ওয়াজ হবে না, তো ফজর পর্যন্ত শুনলাম, এটা খুব কম জায়গায় দেখছি, ঠিক আছে। আর ফজর পরে যখন চিল্লাম আল্লাহ শুরু হইব, কেউ বসতে চাইলেও পারবে না। এগুলো আমরা কিছু বোঝা উচিত। বড় সাহেব বলছেন যে ফজরের নামাজের পরে দোয়া করে শেষ করে দিবেন, বুঝেন নাই? কেউ যদি চায় একটু জিকির আজকার করতে, সেই সুযোগটা তাকে দেওয়া উচিত, ঠিক আছে না? আর একটা বলছিলাম, তো এটা যেন না হয় যে বলছিলাম যে মসজিদে থেকেও কিন্তু মুসল্লি সাহেবেরা বসলে, যিনি দরজা লাগানোর দায়িত্বে মসজিদে আসেন, ওনা অনেক সময় বিরক্ত হয়ে যেতে পারে আর কি, যে এরা বের হয় না, আমি দরজাটা লাগাইতে পারতেছি না। তাহলে মসজিদে থেকে উনি বিরক্ত আছেন। আবার অনেক মানুষ আছে হয়তো অসুস্থ, বিছানায় পড়ে আছে, তার মনটা কাঁদতেছে, আমি যে মসজিদে গিয়ে বসে থাকতে পারলাম না, হয় না এরকম? তো যাই হোক, তো আমরা সেই মনটা, বলবেন আপনার মন কি ঠিক হয়ে গেছে? না, বলতে বলতে সবার মন যেন আল্লাহ ঠিক করে দেন, আমিন। মনের সাথে যুদ্ধ চলতে থাকবে, কতক্ষণ পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। মৌলানা শাহিদ, আপনি একটা কিছু নিয়ে চলে যান, আমি আরো 5 মিনিট বলি, হবে? ঠিক আছে, উনি ডাকা যাবে তো আমি গাড়িতে উঠিয়ে দেবো ওনাকে।
তো বলছিলাম তাহলে কি বোঝা গেল যে আল্লাহর হাবিবকে আল্লাহ বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনি আপনার রবের ইবাদত করুন ইন্তেকাল হওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ তাআলা বলতেছেন যে রবের, আপনার প্রভুর, আপনার রবের করবেন, ইবাদত করবেন আপনি। ইয়াকিন মানে কি? নিশ্চিতভাবে একটা জিনিস আছে, মৃত্যু। ইয়াকিন বললে অর্থ যে নিশ্চিত বিশ্বাস, এটার তাফসির হচ্ছে মৌত। মৃত্যু পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত, চলে যাওয়া পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করুন। সুবহানাল্লাহ। এখন দেখেন, আমরা যখন গুনাহ খাতা হয়, গুনাহ খাতার চেয়েও বড় আরেকটা গুনাহ আছে। সেই গুনাহটা হইল, কোনো মানুষ যদি গুনাহ করে মনে করে যে আমি বোধহয় আর মাফ পাবো না, তাহলে গুনাহগারের চেয়েও বেশি গুনাহ হয়ে গেছে এই কথার উপরে। আল্লাহ বলছেন আসমান পরিমাণ গুনাহ করো, জমিন পুরাটা ভরাই ফেলো গুনাহ দিয়ে, আসমান পর্যন্ত গুনাহ নিয়ে যদি আমার কাছে আসো, তাহলে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। একটা শর্ত, আমার সাথে শরিক করতে পারবো না। আমার সাথে যদি শরিক না করো। এখানে একটা মাজার আছে নাকি? সিজদা দেয়নি কেউ? দেখে না ভার। আমিও এক জায়গায় আসি, নামাজ পড়ি, তো শুনছি যে কেউ কেউ নাকি এসে সিজদা দিয়ে দেয়, নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যায় না। যাবেন, এটা মনে রাখবেন, এই ভুল করা যাবে না কখনো। এখন দুইটা হয়, দুই দিক থেকে বাড়াবাড়ি হয়। কিছু জাহেল লোক গিয়া সিজদা দিয়ে দেয়, এরা তো শিরিক করলো বা কুফরি করলো বা হারাম কাজ করলো। আর কেউ কেউ আছে এই সিজদার কারণে বলতেছে কোনো মাজারে যাইও না, এটাও ঠিক না। আর মাজারে গিয়ে জিয়ারত করাও একটা সুন্নত, সুন্নত কি না? এই জন্য আমরা যেন বুঝি এবং আল্লাহ তাআলা আমাদেরকে নেকির সাথে, মানে ভালো কাজের সাথে চলার তৌফিক দান করে। আমিন। মনটাকে সুন্দর করার চেষ্টা করা, বিশেষ করে এখনকার যে যুগ এসছে, যেমন হ্যাঁ ঠিক আছে, মোবাইল তো আর চলতেছে না, আপনি ঠিক থাকেন। তো মোবাইল টোবাইলের যে যুগ আসছে বা ইন্টারনেট ফেসবুকের যে যুগ আসছে, এইগুলা দিয়ে মানুষের কি হচ্ছে যে আমরা সকলেই একটা মহাপরীক্ষার মধ্যে আসি না? এখন দেখেন, একটা অনেক সময় আছে বাবা মাকে অনেক জরুরি কাজ করতে হয় হয়তো, কিন্তু আপনি যখন আপনার বাচ্চাকে বলবেন যে মোবাইল দেখিও না, সে মনে করে যে তুমিও তো দেখো, ঠিক আছে না? তা আসলে তো আমরাও দেখি, এটাও ঠিক। যিনি দেখেন না তাকেও মাঝে মধ্যে খবর রাখতে হয় না? অনেক ধরনের বিষয় আছে যা আপনি যদি কোনো জায়গায় চাকরি করেন, মেসেজ আসে না, ইমেইল আসে, এটা সেটা। তারপরেও বলতেছি সব মিলে আমরা একটা মহাফিতনার মধ্যে পড়ে গেছি। আল্লাহ হেফাজত করুন, আমিন। এই জন্য আমাদের মনের এই জগৎটাকে, চিন্তার জগৎটাকে, ঠিক আছে না, এগুলো আমরা শুধু বলতেছি এমন না, সকল আধুনিক লোকজন ওই কথা বলতেছে। পোপ আসছিলেন বাংলাদেশে একবার, খ্রিস্টানদের নেতা আসছিলেন না, নটরডেম কলেজে এসে বক্তৃতা দিছে। বক্তব্য বলছে যে শোনো বাচ্চারা, তোমরা ফেসবুকে সময় কম দেয়া, দাদু নানুকে সময় দিও। কত সুন্দর কথা। আর কোনো ধর্মেই খারাপ কথা বলে না। আর এই সমস্ত ধর্ম তো কিতাবি ধর্ম, যদিও তারা এখন বিভ্রান্ত হয়ে গেছে। তো যাই হোক, আর মৌলিক ভালো কথার ব্যাপারে সবাই একমত। যে চুরি করে সেও জানে যে চুরিটা খারাপ, জানে না? তো ভালো কথার ব্যাপারে সবাই একমত। তো কি আসলো প্রশ্ন, যে আমরা শুধু না, সকল আধুনিক চিন্তাশীল লোকজন, প্রগতিশীল দাবিদার লোকজন এটা বলছেন যে ইন্টারনেট ফেসবুক এগুলো এখন একটা মানসিক রোগের পর্যায়ে চলে গেছে। এটা একটা মানুষকে মানবিক গুণ থেকে দূরে সরাই দিচ্ছে, মহব্বত ভালোবাসার ঘাটতি হচ্ছে এবং মানুষ খুব যান্ত্রিক হয়ে যাচ্ছে। তো আমরা কিভাবে এটাকে মুক্ত করতে পারি? সব কিছু সময়ের জন্য অফ করে দেয়া, কিছু সময়ের জন্য সব কিছু বন্ধ করে দিয়া আপনি আল্লাহর সামনে বসেন, আল্লাহর সাথে একটু কথা বলি আমরা, তখন দেখবেন মনে একটু শান্তি আসবে। এটা আমি বলতেছি না, আল্লাহর ওলিরা বলতেছেন। আল্লাহ তো কোরআনে বলছেন, হাদিসে নবী বলছেন, এই কথাগুলো এই বাংলায় আল্লাহর ওলিরা আমাদেরকে বলছেন। সেই জন্য আমরা কিছু সময়ের জন্য আল্লাহর জন্য বসার তৌফিক আল্লাহ যেন দেন, আমিন। সেটা রাতের বেলা হইতে পারে। যেমন যিনি বলেন যে আমি মোবাইল ছাড়া ঘুমাইতে পারি না, তিনি তাকে টেস্ট করতে পারেন যে ওইটা সরাই রেখা এই সময় কিছু সময় একটু জিকির করার চেষ্টা করা যাইতে পারে। এবং নিজেকে, কেউ কাউকে আর বাঁচাইতে পারবে না এই যুগে, আর কেউ কার ওয়াজ করে বাঁচাইতে পারবে না, নিজেকে বাঁচাইতে হবে। আমার সময়কে হিসাব করব, 24 ঘন্টায় ঘুমাবো কতক্ষণ আমি এই ডিভাইসের সাথে থাকবো, সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকবো, কতক্ষণ আমার দাদু আর নানুকে সময় দিব, আমি মেহমানদারি করছি কিনা, মেহমান আসলে বিরক্ত হই কিনা, ঠিক আছে না? আমাকে অনেক বড় মানুষ বলছে যে আমার একটা দোয়া শিখিয়ে দাও,
যে আমার একটা কি যেন দেখে উনি, বলছে ওই সময় আসলে মনের মধ্যে তোর পানি চলে আসে যে কেউ ওখানে বসে ওটা দেখতে হবে, একটা কিছু দেখে। তো এটা কি হবে বলে আমি বলছি দোয়ার আগে আপনি নিজে সিদ্ধান্ত নেন, এটা বন্ধ করেন, শেষ, এরপরে বিসমিল্লাহ, অন্য কাজের এই সময়টা লাগান। তো আমি আমার নিজেকেও ওয়াজ করলাম, আপনাদেরকেও বললাম যে আমরা যদি অলি আল্লাহদেরকে ভালোবাসি, তাদেরকে শ্রদ্ধা করি, তাদেরকে স্মরণ করি, তাদের শিক্ষাটাও যেন আমরা নিতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। শিক্ষা কি? জিকির। শিক্ষা হচ্ছে মুরাকাবা, মানে ধ্যান আল্লাহর জন্য। শিক্ষা হচ্ছে কি? সময়কে কাজে লাগানো। শিক্ষা হচ্ছে কি? আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতকে দিনে ধারণ করা। শিক্ষা কি? চোখকে হেফাজত করা, আল্লাহ তৌফিক দান করুন। জবানকে হেফাজত করা মিথ্যা কথা থেকে, খারাপ কথা বলা থেকে, গালি দেওয়া থেকে। হাতকে হেফাজত করা অন্যকে জুলুম করা থেকে। তা আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, তৌফিক দান করুন, আমিন। وما علينا إلا البلاغ، اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. আমাদের জিন্দগির तमाम গুনাহ খতা মাফ করো ইয়া আল্লাহ। আমাদের সন্তানদের জিন্দগি উজালা করে দেন আল্লাহ। আমাদের উপর যত মানুষের হক আছে তাদেরকে মাফ করে দেন ইয়া আল্লাহ। আমাদের পরিবারগুলোকে শান্তিময় করে দেন ইয়া আল্লাহ। গুনাহ খতা থেকে আমাদেরকে বাঁচায় রাখেন ইয়া আল্লাহ। চোখের গুনাহ, জবানের গুনাহ, মনের গুনাহ থেকে বাঁচায় রাখেন ইয়া আল্লাহ। আমাদের দেশটাকে হেফাজত করেন ইয়া আল্লাহ। আল্লাহ ভাই ভাই সে মিলেমিশে থাকার তৌফিক দান করেন। দুনিয়ার দিকে দিকে আপনার হাবিবের মজলুম উম্মতকে সাহায্য করেন ইয়া আল্লাহ। আল্লাহ তো শাহজালাল মুজাররদ রিয়ামানি 360 আউলিয়া দরজাকে বুলন্দ করুন আল্লাহ। এখানে যে অলি শুয়ে আছে আপনি তার দরজাকে বুলন্দ করুন আল্লাহ। আমাদেরকে আপনার গোলামির তৌফিক ভিক্ষা দেন ইয়া আল্লাহ। আমরা যে যেখানে আটকে আছি উদ্ধার করে নিয়ে আল্লাহ। উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ আমাদের পীর মুর্শিদ দরজাকে বুলন্দ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।